মুর্শিদাবাদের একজন কোন নেতা, রাজনৈতিক নেতা হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ করবেন, একেবারে খুব লাফালাফি করছেন। কি বললাম বুঝলেন? তা আমাকে নিয়েও খুব গালাগালি করছে, আমাকে বলছে মুনাফেক, আমাকে বলছে তা তোমার মতো লোকের সার্টিফিকেটে মুনাফেক আমি হব? তুমি কে? তুমি কে? আজকে আবার বলছে যে মমতা ব্যানার্জির ভাতাখোর ইমাম সাহেবরা মুনাফেক বলছেন। তা আমি বলছি ইমাম সাহেবরা যদি ৩,০০০ টাকা ভাতা খাবার কারণে যদি হুমায়ুনের দৃষ্টিতে যদি মুনাফেক হয়, তুমি যে নীলবাতির গাড়িটা চেপে বেড়াচ্ছ মমতা ব্যানার্জি, আর লাখ লাখ টাকা তেল খরচা করছো, তোমার সিকিউরিটি ৪০ জন, তুমি কে? তুমি কে? গরিব ইমাম সাহেব যদি মমতা ব্যানার্জির ওয়াকফ সম্পত্তির থেকে যদি ৩,০০০ টাকা ভাতা খায়, তারা যদি মুনাফেক হয়, তাহলে তুমি কে? কোটি 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 টাকা সরকারের তছনছ করছো, তোমরা কারা? জানতে ইচ্ছা করছে। আমি বললাম যে এই মুহূর্তে বাবরি মসজিদ না করে ওখানে তো একটা হসপিটাল করলে ভালো হয়, ওখানে তো একটা বড় চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয়, ওখানে একটা দামি স্কুল করলে ভালো হয়, ভালো করে বুঝবেন। কিন্তু আমাকে এই কথা বলার কারণে মানে গালাগালি কিস্তা কিস্তি, লাস্টে বলছে বেলডাঙাতে এলে ওকে দেখে নিব। এটা কি একটা মুসলমানের পরিচয়? তুমি মসজিদ করছো, ভালো করে বুঝবেন। আমার মত আমি বলেছি যে এইটা করলে ভালো হয়, তুমি এ কথা কেন বলছো যে বেলডাঙাতে এলে দেখে নিব? তার মানে তুমি রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছো। শুনুন, পৃথিবীতে ফেরাউন পর্যন্ত টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি ক্ষমতার বলে। পৃথিবীতে ক্ষমতা দিয়ে, রাজনৈতিক দলীয় দাপট দিয়ে পৃথিবীর কোন রাজনৈতিক নেতা টিকতে পারেনি। হাসিনা পর্যন্ত টিকতে পারেনি আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। তোমার মতো হুমায়ুন কবিরের হুঙ্কার আমি মমতাজুল ইসলাম ভয় পাই না, আমি ভয় পাই না। মুর্শিদাবাদে তুমি গেলে আমার কি করবে? আমাকে মারবে। মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে। মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে। এক টাকা তো আর বেশি কিছু নয়। তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরেছি, এছাড়া আর কিছু নয়। একটা কথা বলছি শুনুন, আমার মা মারা গেল, আমার মা মারা গেল, আমার আব্বা দ্বিতীয়বার বিয়ে করেছে, আমার দ্বিতীয় মা খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, পৃথিবীর সেরা সুন্দরী মেয়ের মুখের দিকে আমি যদি তাকিয়ে থাকি, তা আমার মায়ের মুখের স্বাদ আমি পাবো? পাবো? পাবো না। একটা বাচ্চা ছেলেকে আপনি এখানে ছেড়ে দেন, তার মায়ের দাঁতগুলো খুব উঁচু, তার মা কালো, তার মা বেঠে, এইখানে বসে আছে ৩০০ জন বিশ্ব সুন্দরী মহিলা। ছেলেটাকে ছেড়ে দিলে বলুন তো কার কোলে যাবে? ওই দাঁত উঁচু মেয়েটার কোলে যাবে। তার মানে পৃথিবীতে মায়ের যে স্বাদ, পৃথিবীর কোন নারীর কাছে স্বাদ পাওয়া যায় না। আমাদের অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, ওইটা আমাদের অরিজিনাল বাবরি মসজিদ। তোমার এই নকল বাবরি মসজিদ নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। আমরা এই বাবরি মসজিদ চাইনি। নরেন্দ্র মোদী সরকার রাম মন্দিরের সাইডে ৫ একর জমি দিয়েছে মুসলিমদের মসজিদ করার জন্য। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার যদি থাকে, তাহলে তুমি ওই ৫ একর জমিতে বাবরি মসজিদ করে দেখাও, তবেই তো বলবো বাপের বেটা, তবেই তো বলবো বাপের বেটা। মুসলমানরা যেখানে ওই আপনার বেলডাঙাতে ৭০-৭৫% মুসলিমরা যেখানে আজকে রয়েছে, সেইখানে তুমি বাবরি মসজিদ করতে চাইছো কেন? কেন বাবরি মসজিদ করতে চাইছো? জানে যে এখানে সুবিধা হবে, সবাই আমার সাপোর্ট করবে। তুমি যাও না শিলিগুড়িতে মসজিদ করতে, তোমার পাছার চামড়া তুলে দিবে। ওখানে মুসলিম সংখ্যা কম। আপনারা বুঝতে পারছেন না রাজনীতির চালাকিগুলো? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না রাজনীতি কেমন করে করছে? শুভেন্দু অধিকারী যেমন ধর্ম নিয়ে ভোট চাইছে, আমাদের সমাজের কিছু নেতা হয়েছে, তারা এখন মসজিদের নামে ভোট ব্যাংক ব্যবহার করছে। আর একটা কথা বলি,
শুভেন্দু অধিকারী যেমন অশিক্ষিত ধর্ম না জানা কিছু হিন্দুদেরকে নিয়ে যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন মুসলিম কিছু নেতা কিছু অশিক্ষিত ধর্ম না জানা যুবকদেরকে নিয়ে রাজনীতি করছে, ধর্মীয় রাজনীতি। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিপক্ষে নয়, তবে মমতাজুল ইসলাম আমি কথা বলছি যে মসজিদ নিয়ে রাজনীতির গেম খেলতে আসবেন না। জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আপনাকে। জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেলে মিথ্যা টিকে থাকবে না। একদিন আপনার মুখোশ, আপনার অরিজিনাল চেহারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবি, এই অপেক্ষাতে আমি মমতাজুল ইসলাম আছি, ইনশাআল্লাহ পাবে। একটা কথা আপনাকে বলি, শুনে রেখে দেন। হুমায়ুন কবির সাহেব তো খুব নাকি জাতির উপরে টান। আজকে মমতা ব্যানার্জির সরকার ওয়াকাফ বিল ঠেকাতে পেরেছে? পারেনি তো। ওয়াকাফ বিল চলে গেল, তো উনি তো মমতা ব্যানার্জির একজন এমপি, একজন এমএলএ, মমতা ব্যানার্জির একজন এমএলএ। তো উনাকে দেখেছেন ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিছু বলতে? উনি বলছেন না কেন? এত মুসলমান দরদি বাবরি মসজিদ করবে, তা ওয়াকাফ সম্পত্তি চলে গেল, রাজ্য সরকারকে কিছু বলো, তবেই তো বলবো বাপের বেটা। ওই ব্যাপারে কোনো কথা নাই। গরিব মানুষদের কেড়ে রাজনীতি করা হচ্ছে। আল্লাহু আকবার। মানুষ এগুলো বুঝবে না, আর বোঝাতে গেলেও মানুষকে এখন বোঝানো যাবে না, কারণ প্রতিটা মানুষ এখন রাজনীতির চশমা পরে আমাকে দেখছে। রাজনীতির চশমাটা খুলুন, জাতির কি করে উপকার হবে সেটা ভাবুন, জাতির কি করে উপকার হবে ভাবুন। আজকে আমরা সারা ভারতবর্ষে মাত্র 27%। 1992 সালে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এই বাবরি মসজিদ শুধু শহীদ করা হয়নি, অসংখ্য মুসলিম গরিব যুবক এবং ধর্মপ্রাণ মানুষদেরকে কচুকাটা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে কাকরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ মসজিদে যাবার রাস্তার তলাতে নিজের কবর দিয়েছেন। তিনি এটা ভেবেছিলেন এই যে মুসল্লিরা যখন যাবে আমার গায়ের উপর দিয়ে যেন যায়, তাদের পায়ের ধুলো যেন আমার শরীরে লাগে, এই নিয়েতে তিনি কাকরার মসজিদ তৈরি করেছিলেন। কাকরার মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর যখন পশ্চিম বাংলাতে মুসলিম লীগের যখন রব 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 করে বাজার চলছে, সর্বপ্রথম এই মুসলিম লীগ পার্টি এই কাকরা মসজিদ খুলে দিতে হবে, এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। তখনকার দিনে সরকার মুসলিম লীগের এই দাবি মানেননি, এবং মুসলিম লীগের এই দাবি না মানার কারণে মুসলিম লীগ 35,000 মুসলিম যুবক, মুসলিম ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে কাকরা মসজিদে পুনরায় দখল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। আর রাস্তাতে যেতে 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 হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে তখনকার দিনে প্রায় 21 থেকে 22 জন মতো নিরীহ মুসলিমদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল। এটা ইতিহাস। সারা ভারতবর্ষে আপনি কি করে আটকাবেন? বাবরি মসজিদের জন্য যাদের প্রাণ চলে গেছে, যারা আন্দোলন করেছিল, আজও 2024 সাল পর্যন্ত বাবরি মসজিদের আন্দোলন চলেছে। আমরা ঠেকাতে পেরেছি? পারিনি। আমরা কাকরা মসজিদ খুলতে পেরেছি? পারিনি। আমাদের ন্যায্য অধিকার ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি? পারিনি। অজস্র মাদ্রাসা মসজিদ বেদখল করে নিচ্ছে অন্যায় ভাবে। আমরা আল্লাহকে বিচার দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি সব থেকে বড় বিচারক, তুমি বিচার করো। আমরা বেঈমানদের সঙ্গে লড়াই করে কখনো জিততে যাব না, কখনো জিততে যাব না, কখনোই নয়। লড়াইতে আমরা বিশ্বাসী নয়, সাম্প্রদায়িকতা আমরা মুসলিমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী কিসে? আমরা বিশ্বাসী সম্প্রীতিতে, আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভ্রাতৃত্বকে, আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভালোবাসাতে। ওই জন্য বলছি ধর্মীয় আবেগ নিয়ে কোনো কাজ করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আসলিহু যাতা বাইনিকুম, ছোটখাটো ব্যাপার কিছু হলে আপসে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, বাঁচতে যদি চাও তাহলে রাসূলের আনুগত্য করো। আল্লাহ এখানে বাঁচার রাস্তা বলেছেন 3টে। কটা? আপসে মিটিয়ে নিতে হবে। 2,
আল্লাহর আনুগত্য করতে হবে, 3 রাসূলের কে আনুগত্য করতে হবে। আপনাদেরকে একটা চমৎকার কথা বলি। আচ্ছা, যারা বসে আছেন আল্লাহ নবীর কথা মানেন? হ্যাঁ, একটু টেস্ট করা যাক। আচ্ছা, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানেন? দয়া করে বলছি, এইটা শুনে তবে আপনাকে যেতে হবে। উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 3 হিজরিতে। কত? 3। ইউটিউবার যারা আছো তোমরা এই কথাটাকে ভালো করে নিও। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, ভালো করে বুঝবেন। মুসলিম সৈন্য ছিল কত? 1000। আর বেঈমান মুশরিকেরা ছিল কত? 3000। এই 1000 সৈন্য আবার যুদ্ধের ময়দানে আসার সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এই মুনাফিক আবার এই 1000-এর ভিতর থেকে 300 জনকে নিয়ে রাস্তার মাঝখান থেকে চলে যায়। তাহলে আর মুসলিম সৈন্য থাকলো কত? 700, তাই তো? এবার আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জনের ভিতরে 50 জন যারা তীর চালাতে পারে, তীর, এই 50 জন তীর চালককে একটা আলাদা করলেন। আর এই 50 জনের নেতা বানিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 50 জনকে শোনো, তোমরা এই দুটো পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, এই পথে তোমরা ঘাঁটিতে বসে থাকবে। আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাঁটি ছাড়তে না বলবো ততক্ষণ তোমরা ঘাঁটি ছাড়বে না। তোমরা যদি দেখো যে আমরা যুদ্ধতে পরাজিত হয়েছি, আমাদের মাথার মগজগুলো কাক, পাখি, কোকিলে, শকুনে তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই দৃশ্য যদি তোমরা দেখতে পাও, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত এই ঘাঁটিতে তোমাদের ছাড়তে বলবো ততক্ষণ তোমরা কেউ ঘাঁটি ছাড়বে না। যুদ্ধ চলছে, এক পর্যায়ে মুসলিম সৈন্যরা তারা বেঈমান মুশরিকদের 3000 লোককে ময়দান ছায়া করে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ময়দানে আর মুশরিকরা কেউ নেই। তখন এই যে 50 জনকে ঘাঁটিতে আল্লাহর নবী দাঁড় করিয়েছিলেন, এরা তখন বলছে যুদ্ধ মনে হয় শেষ, মুসলিমরা জিতে গেছে, চলো বরঞ্চ যুদ্ধের যে মালগুলো আছে ওই মালগুলো আমরা এবার গোছাতে শুরু করি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই 50 জনের নেতা ছিলেন। তিনি বারবার বলছিলেন, দেখো আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো অর্ডার আসেনি, আল্লাহর নবী আমাদেরকে ঘাঁটি ছাড়তে এখনো বলেননি, তারপরেও তোমরা ঘাঁটি ছেড়ে দিবে। মতনৈক্য সৃষ্টি হলো। এক পর্যায়ে এই 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত তারা ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেল। বিরোধী পক্ষদের ভিতরে একজন নেতা, তার নাম খালিদ বিন ওয়ালিদ যখন দেখতে পেল এই ঘাঁটিতে আর মুসলিমরা কেউ নেই, তখন তারা পুনরায় ওই ঘাঁটি থেকে মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ল। এক পর্যায়ে মুসলিমদের এত বিপদ চলে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী ওই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। মুসআব ইবনে উমাইর, শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইবনে আওফ, শহীদ হয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য সাহাবী 70 জনের কাছাকাছি উহুদ যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর একটা কথা অমান্য করার কারণে কতজনকে শহীদ হতে হয়েছিল? 70 জন। আজকে আমাদের উপরে এত বিপদ, এত মুসিবত কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, এইটাকে নিজেদের ভিতরে প্রাধান্য না দেওয়া, এটা তার কারণ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার কারণ। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন, আই লাভ মোহাম্মদ নিয়ে। আর ফচকে ছেলেরা বুকে দেখছি আই লাভ মোহাম্মদ লিখে ঘুরছে, বুকে, হাতে দেখছি কেউ আই লাভ মোহাম্মদের স্টাম্প মেরে ঘুরছে। মানে মোহাম্মদকে এত ভালোবাসে ও। আল্লাহু আকবার। এটা মুখের ভালোবাসা। এ ভালোবাসাতে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহর নবীর চাচার নাম ছিল আবু তালেব। কি নাম? আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবু তালিব। আল্লাহর নবীকে জীবনে মেরেছেন আপনাদের জানা আছে? না।
বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেঈমান মুশরিকরা যখন মারতে এসেছে, প্রাচীরের মতো গাত করে দিয়ে বলেছে, আমার ভাতিজা মুহাম্মাদের ইসলাম কবুল করবে না এ কথা ঠিক, তবে আমার ভাতিজাকে মারতে পাবে না। আল্লাহ নবীকে জীবনে কোনোদিন মারেনি, বরঞ্চ কোলে আর পিঠে নিয়ে মানুষ করেছিলেন কে? চাচা। চাচা মানুষ করেছিলেন। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাইডে বসে বলছেন, চাচা একবার তুমি যদি শুধু বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের মাঠে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ নবী যখন চাচার সাইডে বসে কথা বলছেন, তখন বেঈমান মুশরিকেরা তারা এসে চাচাকে বলছে, আবু তালিব সারা জীবন তিনি বাপদাদার ধর্ম মানলে, আর শেষ বয়সে ভাতিজা মুহাম্মাদের ধর্ম মেনে চলবে? চাচা মারা গেল, কলেমা পড়ার সুযোগ হলো না। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর আমার চাচার জাহান্নামের সব থেকে হালকা আযাব দুটি আগুনের জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আমার এই আগুনের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা যাচ্ছে নবীকে ভালোবাসতেন তার চাচা আবু তালিব, ভালোবাসার কারণে জান্নাত যেতে পারে নাই। কেন? আল্লাহ নবীর আনিত দিনকে তিনি মেনে নিতে পারেননি। তাই তার মানে আইলা মোহাম্মদ লিখে জান্নাতে যাওয়া যাবে কি না? আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে, আল্লাহর নবী যেটা আদেশ করেছেন তার থেকে কি করতে হবে? তার ভিতরে থাকতে হবে। তাহলে বাঁচার একটা রাস্তা খুঁজে পাওয়া কি যাবে। মুসলিমদের অধঃপতনের আর একটা সব থেকে বড় যে কারণ, সেটা হচ্ছে নেতা নির্বাচন করতে ভুল করেছি আমরা। আমরা ভালো নেতা করতে পারি নাই, আর যাদেরকে নেতা করেছি এরা আবার এমন নেতা যে পার্টির কাছে নিজের ইমান আমান সব বিক্রি করে দিয়ে বাড়ি চলে এসেছে। আর এমন নেতা আমরা তৈরি করেছি মুসলিমরা যে আমাদের নেতা এখন আর নেতা নাই। আল্লাহু আকবার। নেতা নির্বাচন করতে ভুল করেছি আমরা। আমাদের অধঃপতনের জন্য আমরা নিজেরা দায়ী। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, এ আগুন অন্য কেউ লাগাতে আসে না, আপনার অসাবধানতার কারণে আগুন লাগে। কি বলছি বুঝতে পারছেন না? আপনার অসাবধানতার কারণে আগুন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছো, আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। 4, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা মুমিন হয়ে যাও। আল্লাহ বলছেন, এই যারা এখানে বসে আছেন, যারা এখানে বসে আছেন আপনারা সব মুমিন ইমানদার লোক। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি পরিত্রাণ পেতে চাও, জালিম শাসকের হাত থেকে যদি বাঁচতে চাও, আর অত্যাচারী শাসকের হাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে কি করতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। তা মুমিন কি করে হওয়া যায় এটা বলে দিই, সুবিধা হবে, তাহলে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনের গুণ বলছেন। 1, আল্লাহ বলছে মুমিন তারা, মুমিন তারা যারা পাপ কাজ করে, অন্যায় করে, অন্যায় করার পরে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায় তখন ভয়ে থরথর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। রাতের অন্ধকারে পাপ করেছেন, রাত 2টোর দিকে পাপ করেছেন, ফজরের সময় আপনার মনে পড়ে গেল আমার পাপ পৃথিবীর কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছে কে? আল্লাহ।
আল্লাহ দেখতে পেয়েছে। মোমেনের বৈশিষ্ট্য, সে পাপ কাজ করলে পৃথিবীর কেউ যদি দেখতে না পায়, আল্লাহ দেখতে পাচ্ছে। এইটা যখন তার মনের ভিতরে জন্ম হবে, সে তখন ভয়ে থরথর করে কি করবে? কি করবে? কাঁপবে। দুই, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেনের আরেকটা গুণ, যে মোমেনের সামনে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তার ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে? ও তো কোরআন তেলাওয়াত করতেও জানে না। আমি মাঝে সাঝে অবাক হই যে আপনি কোরআন পড়তে নাই বা জানেন, অন্তত হেডফোন লাগিয়ে গান না শুনে কোরআন তেলাওয়াত তো শোনা যায়। শোনা যায় কি যায় না? আজকাল ছেলেমেয়েরা হেডফোন লাগিয়ে গান শুনছে, আজকে গান না শুনেও তো দুটো কোরআন তেলাওয়াত শোনা যায়। যায় কি যায় না? যায়। আর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান কি হয়? বেড়ে যায়। সত্যি কোরআন শুনলে যে ঈমান বাড়ে, আমি তার একটা জ্বলন্ত প্রমাণ আছি, খুব জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার। আমি তার জ্বলন্ত প্রমাণ আপনাকে বলি। আপনারা আমাকে হয়তো মোবাইলের মাধ্যমে দেখেন যে আমি প্রায় মক্কা মদিনাতে যাই, প্রায় মোবাইলে দেখতে পান। তা এটা মাদ্রাসার জলসা? ও, সেটা তো আগে থেকে আরো বলতে হতো, আমি তো জানি না। আমি জানি এমনি জলসা। ও, তাহলে আমি আর কিছু বলবো না। মাদ্রাসার জলসা তো? হ্যাঁ 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 হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা সম্বন্ধেই বলেছি, ওটা কথা নয়। কিন্তু ঘটনা হচ্ছে, লোক তো চলে যাচ্ছে, আর এখন মানুষের তো টাইম খুব কম। মানে এখান থেকে এমন করে চলে যাচ্ছে মনে হচ্ছে কালকেও দুবাই যাবে, প্লেনের টিকিট কাটা আছে, অথচ গিয়ে দেখুন এখান থেকে গিয়ে পানের দোকানে গিয়ে বিড়ি টানছে। দেখুন, মসজিদের খুতবা হয় যখন 5 মিনিট দেরি হয়ে যাক, মনে হবে 1.5 কোটি টাকা লস হয়ে গেল। এত গরম দেখায়, তাই না? আর মসজিদ থেকে বার হয়ে গিয়ে দেখবেন পরের বউয়ের গিবত করছে আর পরের বেটির গিবত করছে চায়ের দোকানে বসে বসে। এই তো অবস্থা আমাদের, অবস্থা না? এই তো অবস্থা। 10:30 11টা না বাজলে জলসা আসে না, আর 12টার আগেই চলে যায়। মানুষ একদম টাইম ফিক্স করা আছে, রুটিন করাই আছে যে 11:30 বাজে আর বসতে গেলাম নেই, চল। আর এসেছে কটায়? 10:30। অন্তত পক্ষে এটা তো ভাবা উচিত যেটা মাদ্রাসার জলসা। আর আমি সত্যি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছি। আমি আপনাদের 2 দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দুটো দিনাজপুরে আমি সেদিন একটা মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসাটা দেখছি টিনের মাদ্রাসা, টিন দিয়ে তৈরি করা। মানে মাদ্রাসাগুলো খুব একটা ডেভেলপমেন্ট তা নয়। আসলে আমি রাস্তাঘাট দেখে বুঝতে পারলাম যে এখানকার মানুষের অবস্থা কেমন। তবে এর ভিতর দিয়েও যে আপনারা একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এ কথা আপনাদের বলে দিচ্ছি, প্রতিষ্ঠান আপনাদের গ্রামে, তো আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ। একটা কথা শুনুন, খুব গরিব গ্রাম, যদি কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ আসে, তা দেখবেন যে যে গ্রামে মাদ্রাসা আসে বা কোরআন শিক্ষার ব্যবস্থা আসে, আল্লাহ আপনাদের এর বরকতে অন্য কোনো বিপদ আর দিবে না। এটা আমি বিশ্বাস করি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই ব্যক্তি সব থেকে ভালো যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করে। এলাকায় যত গ্রাম আছে, এই এলাকাতে সব থেকে ভালো গ্রাম আপনাদের, আর সব থেকে ভালো মানুষ আপনি, যে এই গ্রামের মানুষ একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কি বললাম বুঝলেন? আপনি কিচ্ছু করতে হবে না, এই গর্ববোধটাও করতে পারবেন যে আমরা একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আল্লাহ, আপনাদের মাদ্রাসা অবশ্যই এখানে কোরআন তেলাওয়াত হয়। আর একটা মজার কথা আপনাদেরকে বলি, মায়েরা যারা আছেন ভালো করে শুনবেন, আর আপনারাও যারা আছেন, আচ্ছা বলুন তো, মসজিদে দান করলে নেকি বেশি না মাদ্রাসায় দান করলে নেকি বেশি? মাদ্রাসায়।
একটা জিনিস একটু ব্যাখ্যা করে দিই, তাহলে বুঝতে পারা যাবে। এক, মসজিদে আপনি 2 কুইন্টাল রড দান করলেন, রড, মসজিদ ঢালাইয়ের সময়। আচ্ছা বলুন তো, এই মসজিদটা 100 বছর পরে হলেও ভাঙাচুরো হবে কি হবে না? আবার নতুন মসজিদ হবে। তাহলে আপনার রড তখন আর থাকবে না, ওই রড তখন রায়গঞ্জের ভাঙড়ির দোকানে চলে যাবে। আর এই নতুন মসজিদের রড